মোত্তালেব হোসেন ভাই উনি একজন কৃষক মানুষ নাকি? কৃষক মানুষ। ওনার 4টা ছাগল আছে বাড়িতে। 4টা ছাগল খুব ফাইন ছাগল, 2টা গাভিন আর 2টা খাসি। এই 4টা ছাগল উনি ওনার বাড়ির থেকে বের করে একটা জাঙ্গাল আছে, ওই জাঙ্গাল দিয়ে ওই পার্শ্বে একটা চাপড় আছে, ওই চাপড়ে এতই দুব্বা ঘাস আছে, ওটা খাওয়ানোর জন্যে উনি 4 বকরির গলাত ওই গলার দড়ি লাগাছে, ঢাড়া লাগাছে, ওখানে নিয়ে যা বান্ধে উনি বসে থাকবেন আর ছাগলটা খায় পেটটা কি করবে? বরাবে। এই মনে করে ওনার নিয়ত আমি বকরিকে ছাগলকে আমি খাওয়াবো ওই জায়গা দিয়ে। আল্লাহু আকবার। এখন দড়ি গলাত লাগিয়ে যাচ্ছে ভাই, যাচ্ছে খেদেলিয়া পেছন থেকে খেদেলিয়া যাচ্ছে, কিন্তু যাতে যাতে থাকে জাঙ্গালের মাঝখানে 6-7 হাত একটা সিরিয়া, কিন্তু পানি ঘোলা ঘোলা পানি, পানি আছে বোধহয় 4-5 ইঞ্চি পানি, কিন্তু পানিটা ঘোলা হওয়ার কারণে নিচে মাটি, ছাগলও দেখতে পাচ্ছে না, মালিকও দেখতে পাচ্ছে না। এখন ওটি যা পাশে থেকে খাদাচ্ছে, ছাগল নামবে চায় না। ছাগল তখন করছে তুমি কি আমাকে মারে ফেল দেবে, এই সাগরের মধ্যে নেমে দিয়ে। তখন ভাই আমার এই ভাই তখন সাহস করে চিন্তা করছে, তাহলে যেহেতু ছাগলকে আগেরটা নিচ্ছি, পাশে থেকে খাদাচ্ছি, যেহেতু যাচ্ছে না, তাহলে আমি সামনে যা আগে ছাগলকটা নি। সামনে যা ওই পার গেছে, পানির ওই পার, ডানা তো লম্বা, ওই পার যায়, তখন সমানে টানিচ্ছে। কিন্তু ছাগল দেখলো দেখে এই মালিক জোর করে নামে আমাকে মারে ফেল দিবে। তখন ওই ছাগল 4টা ছাগলের সামনের 8 পাও, 4 ছাগলের সামনে কয় পাও? 8 পাও। তখন এই 8 পাও এইভাবে মারিছে, মারিয়া ছাগল টানে এই দিক আর ওই মোত্তালেব ভাই টানে ওই দিক। এক পর্যায়ে দেখা গেল দড়ি ছিঁড়ে ভাই পাশে পড়ে গেছে। আমরা যারা বাংলাদেশে ওয়াজ করি, বক্তৃতা করি কোরআনের থেকে, আল্লাহর ইজ্জতের কসম, আমরা মানুষকে খুশি করার জন্য নয়, আমরা মানুষকে জান্নাতে ঢোকানোর জন্য কথা বলি। এখন উপকার করার জন্য দড়ি টানলো, দড়ি ছিঁড়ে মাথা ভাঙলো। তো আমাদের বাংলাদেশের অবস্থা তাই, সারা জীবন মানুষকে জান্নাতের দিকে ঢুকানোর জন্য ওয়াজ করে করে টানিয়ে টানিয়ে শেষে দড়ি ছিঁড়ে ফাঁসি দিয়ে মরে গেল। কথা কনে রে? প্রত্যেকটা ইমানদার, যার ইমান আছে, তার অবশ্যই ইসলামী জীবন ব্যবস্থার পক্ষে থাকতে হবে। আপনাকে ইসলামী জীবন ব্যবস্থার পক্ষে আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা তো ইসলাম তো আসেনি মানুষকে গালিগালাজ করার জন্য, ইসলাম এসেছে মানুষকে বোঝানোর জন্য। যদি কেউ বোঝে সে শাহানশাহ হয়ে যাবে, যদি কেউ ইচ্ছা করে শুনেই যদি না বোঝে তারও ওষুধ করানো আছে। আল্লাহ কোরআনে বলছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা। আল্লাহ বলেছেন যারা কোরআনের নসিহত শোনার পর মুখটা বুকটা অ্যাবাউট টান করে থাকবে, চলে যাবে, কোরআন বলছে ডানে যাও, মানুষটি কোরআন শোনার পর বামে যায়, বিপরীতমুখী গতি ধরে, আমার আল্লাহ বলেছেন এদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেবে। গাড়ি বাড়ি টাকা পয়সা সব থাকবে, দুনিয়াতে শান্তি থাকবে না তার। জোরে বলুন ঠিক কিনা? আর যেদিন এই লোকটা মারা যাবে, কোটি কোটি বৎসর কবরে থাকবে, যেদিন অনুফিকা বিশ্বর সিংহাই ফুৎকার দেওয়া হবে দ্বিতীয়বার, ওয়াইজাল কুবুর বসেরাত, কবরের দরজা খুলে যাবে, ওই সময় তারা হাসরের ময়দানে উঠবে। এই মানুষগুলোকে আল্লাহ আরেকটা শাস্তি দেবে। হাসরের ময়দানে ওঠার পর সকল ওই কোরআন শোনার পর যারা বিরোধিতা করেছে, বিপরীতগামী চলেছে, এদের চক্ষু গিয়ে আল্লাহ তাআলা অন্ধ করে দিয়ে দিবে। অন্ধ চোখ আছে তাই হুন্ডলে উল্টে পড়ে। ঠিক এখানে যদি এই যত মানুষ আছেন, 2টা লোক যদি অন্ধ থাকে আর এই দিক যদি জোরে আকাশের গর্জন করে বৃষ্টি আসে, সব মানুষ আপনার চোখাল্লা দৌড় মারবেন। আর ওরা দুজনকে ভাই কে রে, এ আমাকে একটা বাড়ি দিয়েছে বাবা, তাহলে এতগুলো মানুষের মধ্যে 2 কান আসছে না, যাবে না? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ওই লোকেরা অন্ধ হয়ে উঠবে। জোরে কর নাউযুবিল্লাহ।
বাংলাদেশে যত মানুষ আছে যদি বলা হয় কোরআন শুনলে এত করে তোমরা কি অন্ধ হয়ে উঠতে চাও, একটা হিন্দুও হাত উঠাবে না। তাহলে অন্ধ হয় যখন উঠবে হাসরের ময়দানে, আল্লাহ তাআলা এত মানুষের হিসাব করবে না, এত মানুষকে জিজ্ঞাসা করবে না, এত মানুষের নেকি বদি ওজন করবে না। সমস্ত বিলিয়ন বিলিয়ন কোটি কোটি মানুষ আদম থেকে শুরু করে শেষ নবীর উম্মত পর্যন্ত সব হাজির হয়ে যাবে হাসরের ময়দানে। আল্লাহ তাআলা একটা আইন পাশ করে দিবেন। আইনটা হলো কি, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে অপরাধীরা, তোমরা নেককারের কাছ থেকে আলাদা হয়ে দাও, যাদেরকে গাইলেছিলে তাদেরকে কাছ থেকে আলাদা হয়ে দাও। কিন্তু ওরাই দৌড়বি ওই নেককারের বগলের তলে যাওয়ার জন্য। আল্লাহ কবি থাকিস কে লোক করে কিনে দে, ঘুরতে আমার মুখ সমান করে দে। এই তোমরা কথা কো কি হতা, তোর বক্তি হচ্ছে না কারটা? ভাইরা আমার, শুধু কি তাই? সূরা কফ 26 পারা আল্লাহ বলছেন ওই অন্ধগুলা কারা কারা অন্ধ হবে, যাদের 5টি গুণ থাকবে। আমার আল্লাহ বলেছেন এই লোকগুলিকে হাসরের ময়দানে অন্ধগুলো বেছে বেছে ফেরেশতাদেরকে বলবে তোমরা তাদেরকে জাহান্নামে ফেলে দাও। কিন্তু ফেরেশতারা বলবে আল্লাহ কে কে অন্ধ, কাকে কাকে ফালাবো আমরা তো জানি না, আপনি একটু বলে দেন। আল্লাহ বলবেন যাও হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ভেতরে যারা অন্ধ দেখতে পায় না তাদেরকে ধরে ধরে বিচার ছাড়া, হিসাব ছাড়া, মিজান ছাড়া তুমি জাহান্নামে নিক্ষেপ করে দাও। সূরা কফ 26 পার আল্লাহ বলছেন আল কিয়াফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ মুতাদিম মুরিব মান্নাইল লিল খায়র ইলাহান আখার। এইভাবে 5টা দোষ যাদের থাকবে তাদেরকে বিচার ছাড়াই জাহান্নামে নিক্ষেপ করা হবে। এত মানুষের বিচার হবে না, এত মানুষের ওজন হবে না। কোরআন পড়লে কলিজা ফেটে যায়। এই কথাগুলি যদি মানুষকে যদি বলতে পারতাম, আল্লাহর ইজ্জতের কসম আখিরাতে আযাব থেকে বাঁচার উপায় পেয়ে যেতাম। কিন্তু এই কথা বললি কোথায় রাজনীতি, ওরা সব রাজনীতি করবি, পারে আমাকে মুন্সি করে করবে দেবে না। কি মুন্সি করে রাজনীতি করতে দেবে না? এখন শেষ করবো। কি কি বলেন বলেন দেখিবেন, আগামীকাল আছে যে অনেক হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে ভাই, 2 ঘন্টা 6 মিনিট। আমি 9টা 6 উঠেছি, এখন 11টা 6, কয় ঘন্টা হচ্ছে? শেষ ফিনিশিং কেউ উঠবেন না, এই কথাটা বলে আমি চলে যাব, কোনো টেনশন নেই। বেদার হয়েছেন আপনারা? এখন যারা উঠে গেল ওই লোকগুলো কোরআন প্রেমিক নয়। মনে করেন কুশার মুকুট দিয়ে চাবালে মিষ্টি লাগে না? জি। চমচম মুকুট দিলে স্বাদ লাগে, একটা ভাজি ডিমের মুকুট দিলে স্বাদ লাগে, কই ভাজি স্বাদ লাগে, তরকারি স্বাদ লাগে, বিরিয়ানি স্বাদ লাগে, লাচ্চা স্বাদ লাগে। কিন্তু এই বক্তৃতার জগৎটা এমন যে মানুষের পকেটও ঢোকে না, জিভেত ভরে না, কলজাত ভরে না, ব্যাগত ওঠে না, সাংঘাতিক ব্যাপার এটা। তার মানে মুকুট কোনো জায়গাতে বক্তৃতা ধরা যায় না, খালি মোবাইল থাকলে মোবাইলও আটকান যায়। কিন্তু এই যে বক্তৃতাগুলো ডান কান্দে ঢোকে, বাঁ কান্দে বাইরে হারায়। কিন্তু যারা কোরআন প্রেমিক তার কোনো স্বাদ লাগে, জিভে জিভে নাই, কিছু নেই, কি রে খালি কলজে ঠান্ডা, হুজুর কোন সারা যায়। আর আরেকজন করছে কি করছে, এই জন্য আমাকে টাকালে মূল্য আনছিল, খালি এই আল্লাহর আইনের কথা করো। আচ্ছা আমরা আল্লাহর বান্দা, আল্লাহর আইন না যদি মানি তাহলে আল্লাহর বান্দা থাকা? হ্যাঁ, বাপ জন্ম দিছে, বাপে যদি বেটাকে এই হুকুম দেয়, বেটা যদি না শোনে বেটার তেজ্জত করে। আর আল্লাহ আমাকে বাঁচে আসতে বাংলাদেশের মানুষ খালি যদি সূর্যের আলো যদি খালি ওই বাংলাদেশ থেকে সরেলে দাও, ওই আফ্রিকার মধ্যে খালি তুলো হয়নি। বাংলাদেশের মানুষ ওই যে গত কয়েক বছর আগে সূর্য 15-20 দিন আর বাড়ালো না, কুয়াশা, ডাবের গাছ মলো, করির গাছ মলো, মুরগি মলো, কবিতর মলো, মানুষ মলো, আগুন জ্বলে আগুনের উপর খাড়া আছে।
আল্লাহ রাগ করে আমাদের কাছ থেকে কিছু সরায়নি, বরং একই জমি প্রতি বছর 2 বার 3 বার করে কৃষি করছি। আলুর ঠিকই, ধানের ঠিকই, সর্ষের ঠিকই। খালি যদি সূর্য, চন্দ্র, রেজেক এগুলো যদি খালি মানুষের হাতত আল্লাহ দিলে হয়নি, সরকার হাতত দিলে, যে উপজেলা মানুষ ভোট দেয়নি ওই উপজেলায় ধুয়ো করে ফেল দিলে। কি কথা ঠিক না? আর মানুষের হাতত যে খালি মৌতের ক্ষমতা দিলে হয়নি, তাহলে ওই উত্তর পাড়ার স্বামীর যাই না তা তাই কলে হয়নি দক্ষিণ পাড়ার লইমদ্দি, আবু বক্কর, রইসুদ্দিন মরে যা, 3 জন মরে থাকলো। তখন ওরা আবার বুঝতো তাহলে এই কামটা এরাই করেছি। ওরা আবার পরের দিন করছে আলমগীর, জাহাঙ্গীর, নবী উর, তারপরে লেমন মরে যা। ওরা যদি 3 জন মারে ওরা মারবি 4 জন। কথা কোনা বারে, কিন্তু হায়াত, মৌত, রেজেক, দৌলত কার হাতত? আল্লাহর হাতে। আল্লাহ যদি রাগ করে খালি অক্সিজেন বন্ধ করে দেয় তোর বাটাম ফাটে দেবি। এই জন্য আল্লাহ যদি এই দেশ কোনো একদিন আল্লাহর কালেমার পতাকা উড়িয়ে দেয়, সেই দিন মানুষ বুঝবি যে ওই যে শ্লোক কি পরে দিচ্ছে, প্যান্ট পরে দিল, বাপিনকে আলোক করে ধরছে। প্যান্ট ওই পায়জামা সেট পরাতে খুবই কাঁদলো, কিন্তু যখন ওই সুইটারও দেশে, পায়জামা দেশে দিয়ে মা আনা স্তনত মুখ লেগে দেয়া, তখন একটু কলত লিয়ে দুধ দিচ্ছে, তখন ওই বাচ্চা মনে করছে কেরা কান্দ তো আমি তখন, এখন তো ভালোই লাগিচ্ছে, ভালোই লাগিচ্ছে তোরা। তখন মনে মনে করছে মা তুই না মা, তুই তো আমার খারাপ চাসনি, আমি মানে কান্দে ভুল করছি মা। উনি যদি বড় হলেন তাহলে এই কথা বললেন না ভাই। তো এখন যে ইসলাম কায়েমের জন্য বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করছে, অনেক দল তারা করছে, এগুলা কি কাম আছে, এগুলা কি করবো, কান্দাকাটি শুরু হবে কথা কন না। কিন্তু ইসলাম কায়েমা যখন ওকে উসুম ধরবে তখন কবিতা হাই দিদি 3 বার ক্ষমতা থাকছো, 4 বার ক্ষমতা থাকছো, কি ভুলটা করেছি। একটা চোরের হাত বয়তুল মোকামের উত্তর গেটে কেটে দিয়া ইনকে ডিসেল লাইনে যদি বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, 75, 76 যুগান্তর চ্যানেল যদি দেখানো হতো, একটা চোরের হাত কাটার দৃশ্য, হুন্ডা চুরি, গরু চুরি, স্যান্ডেল চুরি তো দূরের কথা, খেয়ার গাছা চুরি হতো না। আজকে বাংলাদেশে মসজিদ ও জুতা লিয়া, জুতেঙ্গা মালিক, জুতার মালিক হাতত করে লিয়া এইভাবে ঢোকে, আগে জুতা ঢোকে তারপরে ওই ঢোকে, আবার ওই জুতা লিয়ে না ওই বাংলাদেশ ব্যাংকের টাকার বাক্সের মধ্যে থোতে, এইভাবে থোতে। কেউ কেউ চোখ মুজে নামাজ পড়ে না ভাই, কেউ কেউ চোখ মুজে নামাজ পড়ে, সেজদাত গেছে চোখ মুজে রুকুর থেকে, এখন ওঠার সময় চোখ মেলে দেখে জুতা আছে নাকি। বাংলাদেশের নামাজও পড়া লাগবি, জুতাও পাহারা দেওয়া লাগবে। যে দেশে মসজিদে জুতা চুরি বন্ধ করে পারেনি, সেই দেশ আবার করছে উন্নয়নের রোল মডেল। কি ঠিক? কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে, সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ইনশাল্লাহ আমার খুব বিশ্বাস এইবার বাংলাদেশে কোরআন সংসদে যাবে। বাংলাদেশে 64টা জেলা আমি হিসাব করেছি, যে যদি 2টো করে সিট একটা জেলাত পায় তাহলে 128টা সিট, 128টা। 64 দুগুণ 28। হ্যাঁ জি 28। হ্যাঁ বলে হিসাব করছি মেলা দিন আগে। আমার বগুড়াতে আমরা 4টা সিট পাবো ইনশাল্লাহ। বগুড়া ইসলামের ঘাঁটি হবে ইনশাল্লাহ। আগামীকাল এখানে আসবে আমাদের নন্দীগ্রাম কাহালুর এমপি, আদমদিঘি দুপচেচার এমপি এখানে আসবে, জয়পুরহাটের ডাক্তার সাহেব আসবে, সবুজ ভাই আসবেন, আপনারা সবাই স্বতঃস্ফূর্ত আসবেন। এই কানায় কানায় ভর্তি করাতে হবে। আমরা
ইসলাম বিজয়ের জন্য কথা বলি। যারা ইসলাম রাজনীতি করে আপনারাও আসেন, সবাই মিলে ইসলাম 5টা বছর খালি পত্তন চাচ্ছি। বাংলাদেশ আমরা কত নেবো না, বিক্রিও নেবো না, 5 বছর পত্তন নেবো, খায়া শোধ। 5টা বছর খালি পত্তন নিব, 1 বছর আবাদ খেলে থাকে, জমির টাকা ফেরত দেওয়া লাগে না তুলে নেওয়ার সময়। এইরকম 5টা বছর আমাকে পত্তন দে, 5 বছর পর যদি কোরআন দেয়, ইসলাম দেয়, কিছু করবেন না পারি, তুর্কুরুক দিয়ে আমরা কব বা তোরা জ্যাঙ্কা পারিস চালা। যে আওয়াজ শোনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। এই দিক হলো না। যে আওয়াজ শোনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। দাওরে সে হুঙ্কার কররে তুলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চুরমার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান, বীরের জাত। কোরআন যত শুনবো তত ঈমান বাড়বে। কোরআন শোনার পর যাদের ঈমান বাড়ে না, এরা কপাল পোড়া। রাস্তার মধ্যে যেটা বড় তাকে বলে রাজপথ, হাঁসের মধ্যে যেটা বড় সেটা রাজহাঁস, মিস্ত্রির মধ্যে যেটা বড় সে কয় রাজমিস্ত্রি, বাড়ির মধ্যে যেটা বড় রাজবাড়ি, নীতির ভিতর যেটা বড় তার নামই হল রাজনীতি। আল্লাহর নীতির উপর আর কারো নীতির জায়গা নাই। আমরা কি না জেনেই বলছি? কিন্তু দুঃখের বিষয়, আমরা গত কয়েক বছরে আমরা কিছু বলতে পারি না। 54 বছর হলে কিছু বলতে পারি, যাই ক্ষমতার যায়। পল্লী বিদ্যুৎ রাজাঙ্গা ওই তারের নিচে ইউক্যালিপটাসের গাছ প্রতি বছর 2 বার করে মাথা কেটে দেয়। যাই সরকার গেছে তাই খালি জামাতের মাথা কেটে দিয়েছে। হয় মাথা কাটিছে, নাই মারিছে, নাই জেলত তুলছে, নাই রাজাকার কছে, জঙ্গি কছে, ধর মার। হাসি দাও কতক্ষণ দেখা। এই কয় মাস হলে 5ই আগস্টের পর থেকে ইসলামের ব্যাপারে আর কেউ বাধা দিচ্ছে না। কোন পুলিশের চোখ গরম নেই, কেউ বাধা দিচ্ছে না, অ্যারেস্ট নাই, মামলা নাই। এখন এই ডাল কাটা বন্ধ হয়ে গেছে দেখে খালি লতারে পাতা বাড়াছে। আমার বিশ্বাস জয়পুরহাটের মানুষ ছোট বললেও অবহেলা করবেন না। আমাদের অর্থ কম থাকতে পারে, আমাদের দেহ কমতা হতে পারে, সুরত কমতা হতে পারে, শক্তিতে কমতা হতে পারি, সংখ্যায় যতই দুর্বল হই না কেন, আমাদের সাথে যিনি আছেন তিনি তো সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন। আপনারা এই যে বসে আছেন, আজকেও তো সভা হলো না? কালকেও আসবি ঢাকার বক্তা। কোথাকার বক্তা? ঢাকা। ঢাকা মানে কি? ঢাকা ফেলে দাও। মানে যত ইসলাম আছে, হক কথা আছে, সুদ আছে, জানা চলিতে সব ঢাকে দাও। তারই নাম হলো ঢাকা। সরফিস দিয়ে ভাত ঢাকে না? আমাদের ঢাকার রাজধানী দিয়ে মানুষের উপকার হচ্ছে না। ঢাকা মানে কি? ঢাকনি দিয়ে ঢাকে থাও। কথা কোনে রে? আজকেও বক্তৃতা হলো, আগামীকালকে বক্তৃতা শুনবেন। আপনার আমার নাম্বার নিয়ে না ফোন করে কবেন তো কাল আর আজ আগাবেন না পাঠাবেন। নে আমরা কোন এই বগুড়ারই বক্তা। এই বাড়ি আমি বাড়ির থাকি, আমার ঠিকানা, আমি তেঘর জন্মেছি, তেঘরই থাকি, নন্দীগ্রাম থানা, বগুড়া। আমি এই অঞ্চলে থাকি, দেশের থেকে মরে যাবো, জীবনে কোনটু নতুন ঠিকানা দিব না। আমরা কোরআন পড়ি, কোরআন পড়ে মানুষকে বুঝাই। কোনো দলের বিরুদ্ধে আমি কথা বলি না, কারণ যে ওই ভাইকেও আমার দরকার। কি ভাই? বরংস আবু জেহেল আর উমারের জন্য দোয়া করেছেন, আমাদের দোয়া করা উচিত।
আল্লাহ তুমি বিএনপির যত শক্তিওয়ালা লোক আছো আল্লাহ সকলকে তুমি ইসলাম কবুল করার তৌফিক দাও। আওয়ামী লীগের যত নেতৃবৃন্দ আছে আল্লাহ সকলকে ইসলামের বুঝ দাও। আমাকে মুন্সি দিয়ে কাম হবে না। ওদের একটা ইউনিয়ন চেয়ারম্যান বিএনপির আছে, আওয়ামী লীগের আছে, এরা যদি চরিত্রবান উমরের মতো হয় একটা ইউনিয়ন এমনি দখল হয়ে যাবি। ওরকে সাথে বিরোধী করে আমরা পারবো? আমাকে আমরা কি এই দেশে ইসলাম বিজয় যদি নাও হয়, কোরআনের আইন যদি পাশও না হয়, জান্নাতে যেতে আমাদের কোনো বাধা হবে না। কারণ আল্লাহ দেখবে এরা আমার কামলা কাম করেছে, ধানের ফলন কম হবে, ওই তো চেষ্টা করেছে। কথা কন না? আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমাদের একটা ভয় দেখায় তো মানুষ। এই যে মহাসমাবেশে আমরা গেলাম ঢাকাত, নিজের টাকা খরচ করে নিজে চিড়ে মুড়ি নিয়ে গেছি, তাও এক একজন করছে যা তোকে তালিকা করছি। আমরা আমাদের দলের সমাবেশে দামো তুই তালিকা করার ভয় দিস মানে তোর সাথে লিখে সাজাচ্ছি। একটা বাপের একটা গরু আছে, দুধের গরু, 5 কেজি করে দুধ হয়, আর 3 বিঘা জমি আছে, বিটি টিটি কেউ নেই, 2 বেটা। এরা তোর বাপ মরে গেছে, তোর বড় ভাই চালাক, ছোট ভাই না অবোধ। অবোধ মানুষের বউ কোনো চালাক হয়? আপনি হিসাব করে দেখবেন যে গাঁওতে অবোধ লোক আছে ওরকে বউ সেই চালাক। আর শিক্ষিত মানুষ, চালাক মানুষ স্বামী, উনি পায় অবোধ বউ। উনি আবার মনে মনে হিংসা করে, সালা উনকে একটা বউ আমার হলে জীবন শান্তি। অবোধ মানুষের বইয়ের ঢকও ভালো, সুরত ভালো, কথা ভালো, বুদ্ধিও ভালো। আর তুই একটু লেখাপড়া শিখে তুই মোবাইলে বিয়ে করছো, তোর ওটা কুত্তাও দেখে না। হ্যাঁ, কথা ঠিক কি না? এখন এই অবোধ মানুষ হচ্ছে ছোট ভাই আর বড় ভাই চালাক। এখন বাপ মরে গেছে, করছে ভাই জমি টুমি বাটেলা হোক, ভাই করছে লে বাটেলে। অবোধ ভাই যা করছে, চালাক যা করছে অবোধ শুনিচ্ছে। তখন 3 বিঘা জমি একখান্তি মধ্যে মাপিয়া দড়ি ধরে মাপিছে, পুরো দড়ি একে এই আলোর থেকে ওই আল ধরছে, ধরে মধ্যে ভাঁজ করে ওই আলোর থেকে জোর দূরাচ্ছে, এটুকু এমিন্দা আল দেছে। তখন করছে যে তার গরুটা বাটেলা হোক, তখন করছে গরু বাটেলে। আচ্ছা ঠিক আছে, তখন গরু বাটে নেবে কীভাবে? তখন চালাক করছে ভাই দড়ি লিয়াই,